এইবার চ্যাপ্টারটার শুরু অ্যাকচুয়ালি দেখতে গেলে আলোক তড়িৎ ক্রিয়া লিখবি। আলোক তড়িৎ ক্রিয়া লিখবি ধাতব পৃষ্ঠে উপযুক্ত কম্পাঙ্কের আলো বা বিকিরণ আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়, এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। আর নির্গত ইলেকট্রনগুলিকে আলোক ইলেকট্রন বলে। আলোক ইলেকট্রনের একমুখী স্রোতের ফলে উৎপন্ন প্রবাহকে আলোক তড়িৎ প্রবাহ বলে। লেনার্ডের পরীক্ষা, ঠিক আছে, এটা হচ্ছে লেনার্ডের পরীক্ষা। লেনার্ড কীভাবে পরীক্ষা করেছিল, এইটা একটা কাচের টিউব, সে ক্যাথোড রে টিউব পড়েছিস তো, এরকম একটা কাচের টিউব নল নিয়েছে, ঠিক আছে, নল নিয়েছে টিউব, লিখবি বায়ুশূন্য নল। এইটা একটা বায়ুশূন্য নল, এই নলটার একটা নাম দিয়ে দিলাম আমরা টি। তাহলে আমরা লেখাটাতে পরিচয়টাতে কীভাবে দেবো, দেখ টি হচ্ছে একটা বায়ুশূন্য নল, ঠিক আছে। আর এই জায়গাতে একটা ধাতুর প্লেট, এই জায়গাতে একটা ধাতুর প্লেট, আর এইখানে একটা ধাতুর প্লেট, দুটো ধাতুর প্লেট, ঠিক আছে, দুটো ধাতুর প্লেট রেখেছি। আর এই দুটো ধাতুর প্লেটকে এই যে একটার সাথে আমরা কানেক্ট করব ব্যাটারির নেগেটিভ প্রান্ত, একটার সাথে কানেক্ট করব আমরা ব্যাটারির নেগেটিভ, এই যে ছোটটা, আর এইটার সাথে কানেক্ট করব আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত, ঠিক আছে। তাহলে আমরা একটাকে কানেক্ট করেছি মাইনাসের সাথে, তাহলে যেটির সাথে ঋণাত্মক বিভব যুক্ত, যে ধাতব প্লেটের সাথে ঋণাত্মক বিভব যুক্ত তাকে বলা হয় ক্যাথোড, তাহলে এর নাম দিলাম ক্যাথোড। তাহলে সি দ্বারা লিখলাম, এটাও লিখবি দুটি, এটা টি হচ্ছে তড়িৎমক্ষণ তল, যার মধ্যে দুটি ধাতব প্লেট আছে, একটি যে ধাতব প্লেটকে ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত তাকে ক্যাথোড, আর যেটি ধনাত্মক মেরুর সাথে যুক্ত তাকে কি বলা হয়, অ্যানোড। এটা তো হয়তো টেনে পড়েছিস, আর যদি তাও না জানিস দেখ মনে রাখার জন্য, দেখ প্লাসের সাথে যুক্ত, প্লাসটাকে একটা কথা অ্যাড বলে না, অ্যাড মানেও তো যোগ করা, তাহলে প্লাসের সাথে যেটা যুক্ত সেটাকে বলবো আমরা অ্যানোড, অ্যাড করা, ওইটার সাথে মনে রাখতে পারিস, এটা প্লাস মানে অ্যাড, তাহলে প্লাসের সাথে যেটা যুক্ত থাকবে সেটাকে বলবো আমরা অ্যানোড। এইবারে আমরা এই জায়গাতে একটা জানালা রাখবো, উইন্ডো, এটাকে বলা হয় উইন্ডো, মানে ট্রান্সপারেন্ট উইন্ডো। ট্রান্সপারেন্ট মানে কি, দেখ ফাঁকা থাকবে বলতে কি না, কোয়ার্জ দিয়া থাকে, কোয়ার্জ, অত লেখার দরকার নেই। এটা একটা ট্রান্সপারেন্ট উইন্ডো আছে, এই উইন্ডোর মাধ্যমে আলো আসে, আলো এরকম বরাবর এখানে এসে পরে পড়ে, এই উইন্ডোর মাধ্যমে এই পথ বরাবর আলো এসে পড়বে, এটা হচ্ছে উইন্ডো। তো লেখার জন্য বলতে পারি আমরা ডাব্লিউ দিয়ে লিখলাম, এটা উইন্ডো। এইবারে এইখানে আলো পড়লো, আবার কি করবো আমরা, আরেকটু চেঞ্জ করবো আমরা, এই জায়গাতে একটা রিওস্ট্যাট লাগাবো। রিওস্ট্যাট মানে কি, রিওস্ট্যাট মানে এরকম রোধ, এরকম রোধ, এটা রোধের চিহ্ন, আর এরকম একটা তীর চিহ্ন, মানে কি ওটা পরিবর্তনশীল রোধ, ওইটাই তো রিওস্ট্যাট, পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধ মানে কি, মানে রোধটাকে আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আর কি করব, এইটাতে একটা অ্যাম মিটার লাগাবো, মাইক্রো অ্যাম মিটার, কি লাগাবো, মাইক্রো অ্যাম মিটার, পুরোপুরি লিখবি তোরা মাইক্রো অ্যাম মিটার, বা নাম দিয়ে দিবি, নিয়ে লিখবি যে এইটা মাইক্রো অ্যাম মিটার যুক্ত করা হলো। মাইক্রো অ্যাম মিটারটা কেন যুক্ত করলো, আমরা প্রবাহটা মাপবো যে এখানে কত প্রবাহ হচ্ছে আলোক তড়িৎ, যাই হলো এখন প্রবাহ মাপবো, কি প্রবাহ আমরা পরে বলছি। এটা তো একটা প্রবাহ মাপা যাবে, অ্যামমিটারের সাহায্যে প্রবাহ মাত্রা মাপা যায়, অ্যামমিটারের সাহায্যে প্রবাহ মাত্রা মাপা যায়। এইটা কি বটে, রিওস্ট্যাট, রিওস্ট্যাট আর এইচ দ্বারা লিখলাম, আর এইচটি কি বটে, রিওস্ট্যাট মানে পরিবর্তনশীল রোধ, মানে এই রোধটাকে পরিবর্তন করা যাবে, এইটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। আর আরেকটা অ্যাড করতেও পারিস এটার সাথে সমান্তরাল একটা বিভব প্রভেদ মাপা হয়, কিসের সাহায্যে, ভোল্ট মিটারের সাহায্যে। তাহলে এইটাকে আমরা লাগাই দিলাম ভোল্ট মিটার, একটা ভোল্ট মিটারকে আমরা সমান্তরালে লাগাই দিলাম, ঠিক আছে। তো এটাও লিখবি, আমি এখানে মুছে দিচ্ছি কেননা ছবিটা একটু ইয়ে লেগেছে বলে, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পরিচয় কিভাবে দেবো, যে টি হচ্ছে একটা তড়িৎমক্ষণ কাচের নল, এর ভিতরে দুটি ধাতব তল আছে, যার যেটি নেগেটিভের সাথে যুক্ত, ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত তাকে ক্যাথোড, আর যেটি ধনাত্মকের সাথে যুক্ত তাকে অ্যানোড বলে। আর এখানে ডাব্লিউ উইন্ডো রাখা আছে, ডাব্লিউ উইন্ডো ট্রান্সপারেন্ট উইন্ডো রাখা আছে বা জানালা রাখা আছে লিখবি।
আর এই ব্যাটারির সাথে একটি পরিবর্তনশীল রোধক আর এইচ যুক্ত, এবং এর সাথে কোন সমবায় এটা? এটা শ্রেণী তো, এইটাতে যা কারেন্ট যাবে এটাতে তাই কারেন্ট যাবে, এটাতে যা কারেন্ট যাবে এটাতে তাই। এর সাথে শ্রেণীতে একটি অ্যামমিটার যুক্ত আছে, মাইক্রো অ্যামমিটার, এবং তার সাথে সমান্তরাল একটা বিভব যুক্ত। বাস, পরিচয় হয়ে গেছে। আবার অনেক বইতে কি আলাদাভাবে লেখা থাকে, এটা লেখার দরকার নেই, শুধু শুনে রাখ যে এই জানলাতে একটা ফিল্টার লাগানো থাকে, ফিল্টার, যেটাতে একদম মানে নির্দিষ্ট পরিমাণ কম্পাঙ্কই ভিতরে ঢুকবে, বাকি আলোগুলো ঢুকতে পারবে না। এটা লেখার দরকার নেই, মানে এমন একটা জানলা এখানে করা থাকে যেটা আমরা যেটা ফিক্সড করে দেবো সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় ঢুকতে পারবে, বাকিরা পারবে না। ঠিক আছে, এইবারে শুন, পরীক্ষার যে সেট আপ সেটা আমাদের বলা হয়ে গেছে। এবারে পর্যবেক্ষণ শুন। পর্যবেক্ষণ হচ্ছে, যদি আমরা লিখে নিবি প্রথমে, নির্দিষ্ট কম্পাঙ্কের আলো বা তার বেশি কম্পাঙ্কের আলো ফেললেই আলোক তড়িৎক্রিয়া ঘটে। ঠিক আছে, হয়েছে। তারপরে লিখবি, আপতিত আলোর কম্পাঙ্ক চেঞ্জ করলে, পরিবর্তন করলেও প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় না। এটা পর্যবেক্ষণ। নেক্সট, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের নিচে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয় না। ওটা তো বললাম যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, যে নির্দিষ্ট কম্পাঙ্ক মানে যে কোনো আলো ফেলে দিলাম আর এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, এরকম হয় না। ঠিক আছে, নির্দিষ্ট কম্পাঙ্ক, একটা যদি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোয় ফেলা হয় এই জায়গাতে, নির্দিষ্ট কম্পাঙ্ক ফিক্সড, ঠিক আছে, মানে ওই নির্দিষ্ট কম্পাঙ্ক ফিক্সড নয়, মানে তার বেশি ফেলতে পারি, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যদি পড়ে তবে এই জায়গা থেকে ইলেকট্রন বেরাবে, তবে এই জায়গা থেকে ইলেকট্রন বেরাবে। ক্লিয়ার হয়েছে? এগুলো ইলেকট্রন, কিন্তু এইগুলো এগুলো যেগুলো বেরোচ্ছে না সেগুলো সব ইলেকট্রন। এইগুলো ইলেকট্রন, এইটাও ইলেকট্রন, এটাও ইলেকট্রন, এটাও ইলেকট্রন, এটাও ইলেকট্রন। ঠিক আছে, তাহলে যে কোনো কম্পাঙ্কের আলো পড়লেই হয় কি ঘটনাটা? যে কোনো আলো কম্পাঙ্কের আলো পড়লে হয় না, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে যে সেই কম্পাঙ্ক বা তার বেশি ফেলা কোনো অসুবিধা নেই। একটা নির্দিষ্ট আছে, একটা তো লিমিট আছে, মানে যে কোনো আলো ফেলে দিবি আর ইলেকট্রন বেড়ে যাবে, ওর কোনো মান সম্মান নাই নাকি? ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের যদি আলো ফেলা হয়, নির্দিষ্ট কম্পাঙ্কের যদি আলো ফেলা হয় বা তার বেশি ফেলুক, কোনো অসুবিধা নেই, তবে ইলেকট্রন কী হবে? বেরাবে, মানে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। তাহলে ওটা তো লেখা আছে যে নির্দিষ্ট কম্পাঙ্কের যদি আলো পড়ে তবেই আলোক তড়িৎ ক্রিয়া ঘটে। আর ওইখানে লিখে দিবি, এই নির্দিষ্ট কম্পাঙ্কটিকে সূচনা কম্পাঙ্ক বলা হয়। নেক্সট লিখবি যে তীব্রতা, আলোর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি করলে, আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, কিন্তু সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো ফেললেও প্রবাহ মাত্রা চেঞ্জ হয় না। তীব্রতা যদি পরিবর্তন করা হয়, তীব্রতা বাড়ানো হয়, তীব্রতা বাড়ানো হলে প্রবাহ মাত্রা বাড়বে, ওইটাই বলা আছে। তীব্রতা বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু সূচনা কম্পাঙ্কের বেশি, সূচনা কম্পাঙ্ক মানে কি? আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়ে গেছে। সূচনা কম্পাঙ্ক মানে কি? সূচনা হয়ে গেছে। কিসের সূচনা হয়ে গেছে? আলোক তড়িৎ ক্রিয়ার। তার মানে এমন কম্পাঙ্ক যে কম্পাঙ্কতে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হয়ে যায়। এবারে শুরু হয়ে গেছে, এরপর তুই যতই মানে বাড়াই যে কম্পাঙ্ক, এমন লাগে যে প্রবাহ মাত্রা বাড়িয়ে যাবে, প্রবাহ মাত্রা বাড়ছে না। এটা পর্যবেক্ষণ, লেনার্ড পরীক্ষা করে দেখিয়েছে, সেই পর্যবেক্ষণগুলো আমরা পড়ছি। কিন্তু এগুলোর কারণ, প্রত্যেকটা কারণ বলে দেবো, প্রত্যেকটা কারণ মন দিয়ে শুনবি, তাহলে এগুলোর গ্রাফ যেগুলো আছে সেগুলো কোনো মুখস্থ করতে হবে না, কেন কনসেপ্টচুয়াল যাই প্রশ্ন পড়ুক এখান থেকে একদম পুরোপুরি কমন পড়বে। ঠিক আছে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না যেটা এখানে পড়াই দেবো। তাহলে এটা লেখানো হয়ে গেছে যে তীব্রতা যদি বাড়ায় তাহলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের যদি আলো ফেলা হয় তীব্রতার কোনো পরিবর্তন হবে না। এইগুলো ছিল পর্যবেক্ষণ, আরও পর্যবেক্ষণ করানো যেতে পারে। ঠিক আছে, এগুলো মেন পর্যবেক্ষণ ছিল। এইবার আমরা একটু ঘটনাটা বুঝি, আমরা সংখ্যা দিয়ে বোঝাবো। ঠিক আছে, সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। আমরা ধরলাম এখান থেকে আলোক রশ্মি আসছে, এই যে লাল কালারে দেখতে পাচ্ছিস, এগুলো সব আলোক রশ্মি, এগুলো সব আলোক রশ্মি। এই আলোক রশ্মিগুলো এখানে এসে পরে পড়ছে, এই জায়গাতে এসে পরে পড়ছে, এই আলোক রশ্মিগুলো, এগুলো সব আলোক রশ্মি। আলোক রশ্মিগুলো এসে পরে পড়লো এই জায়গাতে পড়লে আলোক রশ্মি পড়ছে মানে কি? আলোক রশ্মি এই জায়গাতে পড়ছে মানে কি পড়ছে? ফোটন পড়ছে, ফোটন। আলোক রশ্মি পড়ছে তার মানে ফোটন পড়ছে। আর যে এখানে ফোটন পড়বে, এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করবে।
এইখানে এখানে আলো পড়ছে, আপতিত আলো, আলো পড়ছে, সেই জন্য আপতিত বলছি। আপতিত আলো এখানে পড়লো, এইখানে পড়ার পর এই যে এই প্লেটটা, এই যে ক্যাথোড, এটা তো প্লেট, এরকম রেখা নয়, এটা প্লেট, এরকম বরাবর একটা প্লেট আছে এরকম। এ তো প্লেটের আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি। তো এই প্লেট আছে, এখানে প্লেটে যে ইলেকট্রনগুলো, এই জায়গাতে যে ইলেকট্রনগুলো আছে, এই জায়গাতে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো কী করবে, ওই ফোটনের শক্তিটাকে গ্রহণ করবে। ভালো করে মন দিয়ে শুনবি, এটা পুরোটাই কনসেপচুয়াল, পুরো একটার সাথে আরেকটার লিঙ্ক আছে। এইখানে ফোটন পড়ছে, এই জায়গাতে ফোটন পড়লো, তাহলে এইখানে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো ফোটনের শক্তিকে সংগ্রহ করবে, গ্রহণ করবে। এবারে গ্রহণ করার পর কিছু কিছু ইলেকট্রন তো মানে সহজেই কম শক্তি পাওয়ার পরেই এই যে এই প্লেটটা আছে, এই প্লেটটার থেকে বেরাবে, আর বেরাই পরেই চলতে শুরু করবে, দৌড়তে শুরু করবে। যেই শক্তি পেলেও, কম শক্তি হোক বেশি শক্তি হোক, হয়তো কম শক্তিতেই এরকম করে, কম শক্তিতেই ইলেকট্রনটা বেরিয়ে গেল বাইরে। এটা তো প্লেট বটে না, এটা তো প্লেট। তাহলে এইখানে যেই আলোটা পড়লো, এইখানের ইলেকট্রনগুলো শক্তিটাকে গ্রহণ করার পর কিছু ইলেকট্রন ওই এই যে এইখান থেকে বেরানোর পরেই গতিশক্তি নিয়ে চলতে শুরু করলো। শুনবি মন দি, আমরা ধরে নিলাম এই জায়গাতে 50টা প্রোটন ধাতু থেকে বেরিয়ে অ্যানোডের দিকে, তাহলে আমি লিখলাম এর দিকে, অ্যানোডের দিকে পুরোটা লিখলাম না, অ্যানোডের দিকে, ঠিক আছে, গতিশক্তি নিয়ে চলবে। ধরে নিচ্ছি শুধু ধরলাম 50টা প্রোটন না ইলেকট্রন, 50টা প্রোটন না 50টা ইলেকট্রন। এইটা প্লেট, এইখানে যেই আলো পড়লে মানে কি পড়ছে, এটা ফোটন। এইখানে যে ইলেকট্রনগুলো আছে, সেই ফোটনের শক্তিটাকে গ্রহণ করবে, গ্রহণ করার পর কিছুটা এখান থেকে বিরাইতে খরচ হবে, এই জায়গা থেকে বিরাই দিতে হবে, তাহলে কিছুটা খরচ হয়ে গেল এখান থেকে বিরাইতে, আর বাকি যে শক্তিটা থাকলো সেই শক্তিটা নিয়ে গতিশক্তি নিয়ে অ্যানোডের দিকে দৌড়ছে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। আবার আমরা ধরে নিলাম, 50টা ইলেকট্রন শুধু ধাতু থেকে বেরিয়েছে, শুধু ধাতু থেকে বেরিয়েছে, যাদের গতিশক্তি নেই, অর্থাৎ ফোটন থেকে যে শক্তি নিয়েছে, ফোটন থেকে যে শক্তি পেয়েছে তা ধাতু থেকে বেরোতে মানে কার্য অপেক্ষক, ধাতু থেকে বেরোতে যে শক্তি দিতে হয় সেটা কি বলা হয়, কার্য অপেক্ষক। তাহলে ধাতু থেকে বেরোতেই শেষ হয়ে গেছে। তার মানে দুটো ঘটনা বললাম, একটা তো বললাম যে এইখান থেকে আলো পড়েছে, এইখানের ইলেকট্রনগুলো ওই শক্তিটাকে গ্রহণ করার পর প্রথমে বেরিয়েছে, কিছুটা খরচ হয়েছে বেরানোর পর সেইগুলো আরও শক্তি বেঁচেছিল, সেই শক্তি নিয়ে গতিশক্তি নিয়ে পরে অ্যানোডের দিকে দৌড়েছে কিছু 50টা। তার মধ্যে আবার 50টা কী হয়েছে দেখ, এইখানে আলো পড়েছে, যেই আলো পড়েছে এই জায়গাতে, এইখানের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো শক্তিটাকে সংগ্রহ করেছে, আর সংগ্রহ করে এই যে এইখান থেকে বিরাইতেই শেষ, মানে এইখান থেকে বিরাইছে আর শেষ, এখান থেকে বিরাইছে শেষ, এইখানে মানে আর কোনো গতিশক্তি নাই, বিরাই পরে এখানেই দাঁড়ায় আছে। ঠিক আছে, আবার ধরে নিলাম কিছু ইলেকট্রন বিরাই নেই, কিছু ইলেকট্রন, সব ইলেকট্রনে থোড়ি বেরিয়ে যাবে, কিছু ইলেকট্রন বিরাই নেই, তাহলে 50টা ইলেকট্রন এইদিকে গতিশীল, আর 50টা ইলেকট্রন এখানে স্থির। শুনবি মন দি, 50টা ইলেকট্রন এখানে জাস্ট বিরাইতেই শেষ হয়ে গেছে সব এনার্জি, এখান থেকে বিরাইতেই এনার্জি শেষ, তাহলে সব এগুলো স্থির হয়ে আছে এখানে। আর 50টা কী করেছে, 50টার বিরাই পরেও আবার গতিশীল। ঠিক আছে, যেমন ধর কারো মা ধর ঘুম থেকে উঠাচ্ছে, ঠিক আছে, তো ঘুম থেকে উঠাচ্ছে, প্রথমে কাউকে একবার বলাতেই যে উঠবি নেই, উঠে গেছে, একবারেইতেই উঠে গেছে হয়তো ভয়ে, ঠিক আছে, ভয়ে উঠি পরেই দৌড়। ঠিক আছে, আবার এমনও কেউ থাকে যে একবার কেনা 10বার বললেও
হ্যাঁ 4-5 চাপড় দিয়ে দিলেও তাও ওঠে নাই, ঠিক আছে। আবার কেউ কেউ থাকে যে 2-4 চাপড় খাওয়ার পরেই উঠে যায়, সেই রকম হয়েছে। কিছু কিছু ইলেকট্রন কী হয়েছে দেখ, উঠে মানে এখান থেকে বিরাই পরেই সব দৌড়তে শুরু করেছে, বিরাই পরে এখান থেকে বিরাইছে আর দৌড়। কিছু কিছু ইলেকট্রন কী করেছে, এখান থেকে বেরিয়েছে শুধু, মানে ঘুম থেকে উঠেছে শুধু, হ্যাঁ এখানে ঘুমাচ্ছিল, এখান থেকে ঘুমায় পরে উঠেছে, এখানে স্থির আছে, বেডে স্থির আছে। আর ইয়ারা কী করেছে, বেড থেকে বিরাই পরে দৌড়। আবার কেউ কেউ বেডে উঠেই নি, ঠিক আছে, এরকম ব্যাপার। এইবার আমরা কি করব, ঘটনাটা ভালো করে শুনবি। এইবার আমরা কি করব, এনোডে কোন বিভব দিয়েছি, এখন এনোডে ধনাত্মক বিভব দিয়েছি, আমরা ধনাত্মক বিভবটাকে বাড়াবো, ভালো করে শুনবি। এখন হয়তো কোনো বিভবে দিইনি, এখন কোনো বিভবে দিইনি, প্রথম ক্ষেত্রে কোনো বিভবে দিইনি, তাও 50টা ইলেকট্রন দেখে এই জায়গাতে পৌঁছাবে তো এই 50টা ইলেকট্রন তো এমনিতেই গতিশীল ছিল, এই 50টা ইলেকট্রন তো এখান থেকে বিরাই পরেই গতিশীল ছিলই, তাহলে আমি যদি বিভব না দিই তাও এই 50টা ইলেকট্রন ঠিক এখানে পৌঁছে যাবে, এই 50টা ইলেকট্রন তো গতিশক্তি নিয়ে যাচ্ছিলই। এইবার আমরা কি করব, এই যে অ্যানোডের এই বিভবটাকে ধনাত্মক করব, ধনাত্মক, তাহলে প্লাস, আর ইলেকট্রনগুলো এখানে স্থির আছে, ইলেকট্রনগুলো কি আছে, স্থির আছে, আর আমরা এখানে ধনাত্মক বিভবটা বাড়াবো, ধনাত্মক বিভব বাড়াচ্ছি 5 ভোল্ট প্লাস 10 ভোল্ট প্লাস 20 ভোল্ট, যত বিভব বাড়াবো তত ইলেকট্রনগুলো এইদিকে বেশি আসবে। দেখ কেন বেশি আসবে, এটা আমরা কি বিভব বাড়াচ্ছি, এটা কার সাথে যুক্ত আছে দেখ, এই যে এই অ্যানোডটা কার সাথে যুক্ত, দেখ প্লাসের সাথে, তার মানে এই অ্যানোডটা কি বটে, প্লাস, অ্যানোডটা কি বটে, প্লাস বটে। এখানে ইলেকট্রন যেগুলো স্থির আছে, সেই স্থির ইলেকট্রনগুলো কি বটে, মাইনাস, ইলেকট্রনগুলো স্থির কিন্তু এদের আধান কি মাইনাস, তাহলে ইয়ারা মাইনাস, অ্যানোডটা প্লাস, আমি বাড়াইয়ে যাচ্ছি, অ্যানোডের বিভব বাড়াইয়ে যাচ্ছি, তাহলে এখানে প্রথমে 4টে প্লাস ছিল, তারপর 6টা হয়ে গেল, 7টা হয়ে গেল, 8টা হয়ে গেল, 10টা হয়ে গেল, বাড়িয়ে যাচ্ছে প্লাস, তাহলে এইখানে প্লাস বাড়ছে, তার মানে এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, তাহলে অ্যানোডে যত বিভব বাড়াবো, এবারে শুন বিমন্দি, অ্যানোডে যত বিভব বাড়াবো এই ইলেকট্রন যেগুলো স্থির ছিল সেগুলো তত বেশি আসবে কিনা। আমরা কি করছি, এই 50টা ইলেকট্রন তো এমনিতেই এসেছিল, তুই বিভব দে আর না দে ওদের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে, ওরা তো এমনিতেই আসবে। এইবার আমরা কি করছি, পরবর্তী ক্ষেত্রে অ্যানোডের ধনাত্মক বিভবটা বাড়াচ্ছি, আমরা ধনাত্মক বিভব বাড়াই যাচ্ছি, যত বাড়াচ্ছি তত দেখছি এই যে ইলেকট্রনগুলো স্থির ছিল, কটা ইলেকট্রন স্থির ছিল, 50টা, যত ধনাত্মক বাড়াচ্ছি তত দেখছি ইলেকট্রনগুলো সব এইদিকে দৌড়ে এসছে, কেননা ইলেকট্রনগুলো মাইনাস আর এগুলা প্লাস, তত ইলেকট্রনগুলো দৌড়ে এসছে, তাহলে অ্যানোডের বিভব বাড়াই যাচ্ছে, তো বাড়িতেই থাকবে থোড়ি, ইলেকট্রনগুলো দৌড়তেই থাকবে থোড়ি, এখানে কটা লিমিটেড আছে না, এখানে লিমিটেড আছে 50টা, তাহলে লিমিটেড আছে। এবার তুই ভাবছিস হয়তো 50টার পর তো আলো পড়ছেই, আরও তো 50টা বেরোবে, হ্যাঁ 50টাই বেরোবে, মানে আর তো বাড়বে নাই, 50-এর বেশি তো আর হচ্ছে না, ঠিক আছে। তাহলে এইখানে যে 50টা ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো যত আমরা অ্যানোডে ধনাত্মক বিভব বাড়াবো, শুনবি ধনাত্মক বিভব বলেছি আমি, যত আমরা অ্যানোডে ধনাত্মক বিভব বাড়াবো তত ইলেকট্রনগুলো সব দৌড়ি এদিকে যাবে। তো সারা জীবন কি এরকম ইলেকট্রন বেশি পরিমাণে যেতেই থাকবে, কারণ বাড়িতেই থাকবে না, কারণ বাড়িতে থাকবে না, একটা লিমিট আছে, এখানে 50টা ইলেকট্রন আছে, যেই 50টা ইলেকট্রন পৌঁছে যাবে তখন তার কারেন্ট বাড়বে না, আবার 50টা বেরোবে, আবার যাবে 50টা, আবার 50টা বেরোবে, আবার 50টা যাবে, কারেন্ট তো বাড়বে না। মানে অ্যানোডের বিভব যদি বাড়াতে ধনাত্মক বাড়াচ্ছি, বাড়াতে কারেন্ট বাড়ে, কিন্তু একটা টাইম এসে ফিক্সড হয়ে যায়, মনে রাখবি, ঠিক আছে, এটাও কোনো অসুবিধা নাই। এইবার আমরা কি করব, আমরা দেখ এই জায়গাতে রিওস্ট্যাট লাগাইছি, এইবারে শুনবি, এইবারের ঘটনাটা পুরোটা অন্য, ঠিক আছে। এইবার আমরা এই ধনাত্মক বিভবটাকে মুছে দিচ্ছি। এইবার আমরা কি করব, এইবারে এই ইলেকট্রন ধর কিছু ইলেকট্রন আসছে, কিছু ইলেকট্রন যাচ্ছে এদিকে, কিছু ইলেকট্রন 1-2টা করে ইলেকট্রন যাচ্ছে এদিকে বরাবর, ঠিক আছে, ইলেকট্রন যাচ্ছে, এই ইলেকট্রনটার গতিশক্তি বেশি, সেই তাড়াতাড়ি গেছে, ঠিক আছে। এবারে শুন, আমরা রিওস্ট্যাট লাগাই পর আমরা বিভবের চেঞ্জ করতে পারি, আমরা কোনো একটা মুহূর্তে আমরা এই অ্যানোডটাকে, এই যে অ্যানোডে প্লাস ছিল তো, আমরা এই যে অ্যানোড পাথটাকে না আমরা মাইনাস করে দিয়েছি এইটার সাপেক্ষে,
ঠিক আছে, মানে এই যে অ্যানোড পাথটা এই নামটা বদলে যাবে না, মাইনাসের সাথে কানেক্ট করেছি, মানে এটা বলবো না এবার ক্যাথোড, মানে জাস্ট আমরা রিওস্টেটের সাথে ব্যাটারিটা পাল্টাই পরে বুঝাচ্ছি আমি, কিন্তু এই যে রিওস্টেট, তো রিওস্টেটের সাহায্যে বিভবটাকে এই বিভবটাকে কম করে দিয়েছি, মানে ঋণাত্মক করে দিয়েছি। তাহলে দেখ এইটা ক্যাথোডেই ছিল, এইটা ক্যাথোডেই ছিল, এইটা ক্যাথোডেই ছিল, আর এটা অ্যানোডে। তো এখন ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটা ঋণাত্মক, দেখ এটা এইটা অ্যানোড ছিল, অ্যানোডেই আছে, এইটা অ্যানোড ছিল, অ্যানোডেই আছে, এটা ক্যাথোড ছিল, ক্যাথোডেই আছে, কিন্তু অ্যানোডে আগে প্লাস ছিল, এখন ক্যাথোডে কি আছে, সরি অ্যানোডে কি আছে, মাইনাস। তাহলে এখন আমরা কি করে দিয়েছি, এখন আমরা লিখে নিবি, এটা বোঝার জন্য যে গল্পটা বললাম সেই গল্পটা তোদের যদি মনে হয় তো পুরোটা লিখে নিতে পারিস। এখন আমরা কি করেছি, এই অ্যানোডটাকে আমরা ঋণাত্মক করেছি, কার সাপেক্ষে, ক্যাথোডের সাপেক্ষে। লিখবি ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটাকে আমরা কোন বিভবে রেখেছি, ঋণাত্মক বিভব রেখেছি। এইবার শুনবি মন দিয়ে, যখন আমরা ঋণাত্মক বিভব রেখেছি, ঋণাত্মকের সাথে কানেক্ট করেছি, তার মানে এই পাথটা কি হয়ে গেছে, ঋণাত্মক। আরে আগে প্লাসের সাথে যুক্ত ছিল, আগে প্লাসের সাথে যুক্ত ছিল, তাহলে পুরোটাই প্লাস হয়ে গেছিল। এখন কার সাথে যুক্ত আছে, অ্যানোড পাথটা, এই অ্যানোড পাথটা কার সাথে যুক্ত আছে, এখন ঋণাত্মক। কার তুলনায় ঋণাত্মক, ক্যাথোডের সাপেক্ষে। তাহলে ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটাকে আমরা এখন ঋণাত্মক করে দিয়েছি, আর যেই ঋণাত্মক করে দেবো, ভালো করে শুনবি, ঋণাত্মক মানে মাইনাস করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। আর ইলেকট্রনের আধান কি বটে, ইলেকট্রনের আধান কি বটে, মাইনাস। তার মানে মাইনাস মাইনাসকে কি করবে, বিকর্ষণ করবে। যেই তুই মাইনাস দিয়ে দিয়েছিস, ইলেকট্রন বলবে না 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 আমি আর যাবো না, বিকর্ষণ করছি আমাকে। ঠিক আছে, তাও হয়তো কিছু কিছু এক দুটো কারেন্ট আসলো, এক দুটো ইলেকট্রন পৌঁছালো, আমি এই পরিমাণটাকে আরও বাড়ালাম, এই মাইনাস বিভবটাকে আরও বাড়ালাম, কারেন্ট কমবে। আমি আরও মাইনাস করলাম, আরও অ্যানোডের ঋণাত্মক বিভবটা আরও বাড়াচ্ছি, ঋণাত্মক বিভব আরও বাড়াই দিলাম, কারেন্ট আরও কমবে। কেন কমবে বুঝতে পেরেছিস তো, এইটা মাইনাস, আর এইগুলো ইলেকট্রনগুলোও কি বটে, মাইনাস। আমি অ্যানোডে যত মাইনাস করব তত এইগুলোকে তো বিকর্ষণ করবে, ঠেলে দিবে, ইয়ার আর এইদিকে আসতে পারবে, না তো। এইগুলো ইলেকট্রন আসছে, ইলেকট্রনের আধান কি বটে, মাইনাস। আর আমরা কি করছি, এই অ্যানোডটা কার সাথে যুক্ত করেছি, মাইনাসের সাথে। এবারে বিভবটা আমি বাড়াচ্ছি, মাইনাস বিভবটা বাড়াচ্ছি, মাইনাসে বাড়াচ্ছি, এইটা মাইনাসে বাড়াচ্ছি, তার মানে এইটা মাইনাস হয়ে যাবে, মাইনাস, যত আমরা মাইনাসে বিভবটা বাড়াচ্ছি, কার সাপেক্ষে, মাইনাস, ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডটাকে ঋণাত্মক করেছি। এবারে যত ঋণাত্মক বিভব বাড়াচ্ছি, যত ঋণাত্মক বাড়াবো তত ইলেকট্রন কম আসবে না বেশি আসবে, কম আসবে। কেন, ইলেকট্রনের আধান মাইনাসকে বিকর্ষণ করে দিবে, একদম ঠেলে দিবে। এবার আর একটা ইলেকট্রনও পৌঁছাতে পারবে না, নিয়ে ঋণাত্মক বিভব বাড়াতে এমন হবে যে একটা ইলেকট্রনও আর এইখান থেকে এইখানে পৌঁছানোর মতন ক্ষমতা থাকবে কি নাই। তার মানে তখন আমরা কারেন্ট পাবো না, কারেন্ট না তখনই পাবো না, ইলেকট্রনগুলো এই যে জায়গাটা ফাঁকা আছে, দেখ ফাঁকা আছে, ইলেকট্রনগুলোকে এই প্রান্ত থেকে এই প্রান্তে তো পৌঁছাতে হবে, তবে না আমরা কারেন্ট পাবো। ইলেকট্রনটাকে এইখান থেকে এইখানে পৌঁছাতে হবে। তো আমরা কি করছি, অ্যানোডের বিভবটাকে মাইনাসে বাড়াই যাচ্ছি, ঋণাত্মক বিভব দিয়েই যাচ্ছি, অ্যানোডটাকে ঋণাত্মক বিভব দিয়েই যাচ্ছি। তো অ্যানোডকে যদি ঋণাত্মক করেই যাই তো এইখানের ইলেকট্রনের আধান কি বটে, মাইনাস, ইলেকট্রনের আধান মাইনাস, আবার এটাও মাইনাস। তাহলে ও যেতে চাইছি কিন্তু ও যেতেই দেবে না, মাইনাস বটে, বিকর্ষণ করবে, তাহলে একটা ইলেকট্রনও পৌঁছাতে পারবে না। তার মানে আমরা যদি অ্যানোডে ঋণাত্মক বিভবের পরিমাণ বাড়াই, তাহলে এমন একটা সময় আসবে যে সময়ে কোনো ইলেকট্রনই আর এখানে পৌঁছাতে পারবে না, ক্যাথোড থেকে অ্যানোডে পৌঁছাতে পারবে না। এটা ক্যাথোড, এই ক্যাথোড থেকে ইলেকট্রন একটাও আর অ্যানোডে যেতে পারবে না। এই টাইমে প্রবাহটা একদম শূন্য হয়ে যাবে। আর এই যে বিভবটাতে প্রবাহটা শূন্য হয়ে যায়, যে বিভবে অ্যানোডটা কার সাথে যুক্ত আছে, মাইনাসের সাথে, মানে ঋণাত্মক বিভবের সাথে। তাহলে অ্যানোডের যে ঋণাত্মক বিভবে ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যায়, সেইটাকে আমরা বলবো নিবৃত্তি বিভব, ইংরেজিতে বলে স্টপিং পটেনশিয়াল। ঠিক আছে, এইটা যদিও আমরা বলে দিচ্ছি স্টপিং পটেনশিয়াল সংজ্ঞাটা, কিন্তু আমি যে এই ঘটনাটা বললাম, এই ঘটনাটা প্রথমে তোরা আগে লেখ, আরেকবার দরকার হলে নিয়ে শুনে লেখ, কেননা কিছুদিন পর না হলে ভুলে যাবি। আর এই যে কথাগুলো বললাম এইগুলো দিয়ে মিনিমাম 4-5টা গ্রাফ তোর হয়ে যাবে,
তোকে মনে করার দরকার নাই, মনে রাখার দরকার পড়বে নাই। এই ঘটনাটা তুই কোনো কনসেপচুয়াল প্রশ্ন হলে পারবি। সেই জন্যে আমার মনে হয় আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো শুনে পরে বুঝ, নিয়ে পরে নিজের মতো নিজের ভাষায় লেখ। কেন এটা পরীক্ষায় পড়বে না, কিন্তু তোকে বোঝার জন্যে নিজের ভাষায় লেখাটার দরকার। আমি ওই নিবৃত্তি বিভবের সঙ্গে আমি কিন্তু বলে দেবো, ওইটা নিয়ে কোনো চাপ নেই।